হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু আগামীকাল বাংলাদেশ মোকাবেলা করতে যাচ্ছে আফগানিস্তানকে, সেহেতু আমি এই প্রেডিকশনে আজ সম্পূর্ণ বাংলায় বলবো। আহ, ক্যানাবেরা ক্যানাবেরা অস্ট্রেলিয়াতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তান। আফগানিস্তান আইসিসির সহযোগী সদস্য হলেও তারা কিন্তু খুব ভালো একটি ক্রিকেট খেলে থাকে এই বর্তমানে। আহ, প্রস্তুতি ম্যাচেও কিন্তু তারা একটি জয় নিয়ে শুরু করেছিল। যদিও ইন্ডিয়ার সাথে এক ম্যাচ হেরে গিয়েছিল, কিন্তু তারপরেও আফগানিস্তান কিন্তু অনেক ভালো একটি দল হিসেবে এইবার বিশ্বকাপে এসেছে। বাংলাদেশ সম্পর্কে যদি বলতে হয়, বাংলাদেশ যদিও প্রস্তুতি দুটি ম্যাচ হেরে গিয়েছে, কিন্তু তারপরেও আফগানিস্তানের স্ট্রেঞ্জ অনুযায়ী অনেক ভালো খেলে থাকে বাংলাদেশ দল। আর যেহেতু আমি একজন বাংলাদেশি হিসাবে অবশ্যই চাবো বাংলাদেশ কালকে সুন্দর একটি শুরু করবে। আফগানিস্তানকে হারিয়ে কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ইনশাল্লাহ। আমি সেটাই চাচ্ছি। বাংলাদেশ দলে এমন কিছু ম্যাচ উইনার রয়েছে যারা কিন্তু সবসময় ভালো খেলে থাকে। যদিও বাংলাদেশ ততটা কনসিস্টেন্ট না, কিন্তু তারপরেও তাদের ক্যাপাবিলিটি রয়েছে ম্যাচ জেতার মতো। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আমার অনেক প্রিয় একটি খেলোয়াড়। ছোটবেলা থেকেই আমি তার খেলা দেখে এসেছি। মাশরাফি বিন মুর্তজা কিন্তু এইবার বিশ্বকাপে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করতেছে। তিনি কিন্তু খুব ভালো ক্যাপ্টেন্সি করে থাকে, জিম্বাবুয়ের সাথে আমরা দেখতে পেরেছি। তো আমি মনে করি কালকের টসটা খুব বেশি ইম্পর্টেন্ট। কোনো প্রেশার নেওয়ার দরকার নেই। টসটা জিতো, প্রথমে ব্যাটিং করো এবং 300 রান, 300 রান করতে পারলে আমার মনে হয় আফগানিস্তানকে হারাতে বেগ পেতে হবে না বাংলাদেশকে। আর বাংলাদেশ আজকে ক্যানাবেরার খবর দেখলাম। ক্যানাবেরাতে কিন্তু রাত্রে অনেকটা মেঘ রয়েছে, কালো মেঘ জমেছে। সো আমি মনে করি রাত্রে যদি বৃষ্টি হয়, তারপরেও কালকে সকালে টস জিতলে আমাদের মনে হয় ব্যাটিং নেওয়াটাই বেটার হবে। কারণ আমরা দেখেছি এর আগের ম্যাচগুলোতে ব্যাটিং খুব ভালো হচ্ছে। সো মনে করি যদি হাতে উইকেট থাকে তাহলে বাংলাদেশ অবশ্যই জয়লাভ করতে পারবে। আহ, সবাইকে পারফর্ম করতে হবে, তা না হলে জয় কিন্তু সম্ভব হবে না। এরপরে ম্যান অফ দি ম্যাচ যদি বলতে হয়, বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আমি দিতে যাবো। কারণ সাকিব আল হাসান কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে খেলে গিয়েছে। সো সাকিব আল হাসান আমার পক্ষ থেকে ম্যান অফ দি ম্যাচ হবে। আর আশা করতেছি কালকের ম্যাচটা অনেক বেশি কন্টেস্ট হবে এবং আমি উদ্গ্রীব হয়ে বসে দাঁড়িয়ে থাকবো সেই ম্যাচটির দিকে। সো সবাইকে, বাংলাদেশ টিমের জন্য রইল অনেক অনেক বেশি শুভকামনা। সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ।